সব কাঁচা আমগুলো কিন্তু পেকে যাচ্ছে। এখনও আচার বানাবেন না? চলে আসুন আমার সাথে। আজকে আপনাদের সাথে কয়েকটা আচারের রেসিপি শেয়ার করব। টক টক মিষ্টি মিষ্টি সব ধরনের। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। কাঁচা আম খুঁজেই পাওয়া যাচ্ছিল না। পরে আমার মেয়ের বান্ধবী কিছুটা কাঁচা আম নিয়ে এলো আমার জন্য। তারপরে এগুলো কি করব, এখন আচার তৈরি করব। যার জন্য প্রথমে আমগুলো ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ এর মধ্যে অনেক ধরনের ময়লা থাকে, আঠা থাকে। তার জন্য ভালো করে ধুয়ে তারপর মুছে নেব। এইবার আসলো সবচেয়ে কঠিন পালা, আম কাটা। হ্যাঁ, আমের কোমাটা মানে গুটিটা যখন শক্ত হয়ে যায় তখন কিন্তু কাটা অনেকটা কষ্টকর। দেখতে পারছেন আমি অনেক কষ্ট করে আমগুলো কাটছিলাম। তো আপনারা যারা কাটবেন অনেক সাবধানে কাটবেন, না হলে কিন্তু হাত কেটে যেতে পারে। আমার অবশ্যই কেটে যায়নি, কিন্তু ভয়ে ভয়ে কাটছিলাম। যাই হোক, যে কোনো শেপ দিয়ে আপনারা কাটতে পারেন। আমি কিছুটা ছোটো ছোটো করে কেটে নিলাম। আর এটার মধ্যে একটু লবণ আর হলুদ মিশিয়ে এটাকে রেখে দেব। 2 দিন পরে এটা আচার তৈরি করব। তারপর এখানে একটু জেলের জন্য মানে মিষ্টি আচারের জন্য আমগুলো ভালো করে সিলিয়ে নেব। সিলিয়ে নিয়ে এটাকে যে কোনো ধরনের আপনারা কেটে নেবেন। টুকরো টুকরো করতে পারেন, একদম ছোট ছোট পিস করে নিতে পারেন, আপনাদের যেমন ইচ্ছে। আমি দেখেন কেমন করে কাটছি, মানে একটু পাতলা পাতলা করে কাটছি, যার জন্য ভালো করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তারপর এখন তৈরি করব কিছুটা মশলার মধ্যে দেখতে পাচ্ছেন পাঁচফোড়ন দিয়েছি, জিরে দিয়েছি, কিছুটা গোলমরিচ, লং, তারপর একটু শুকনো মরিচ, 2টা তেজপাতা, এইসব দিয়ে ভালো করে মানে ভেজে নেব, একটু গরম করে নেব। তারপরে বাকি মশলাগুলো আমি তুলে নিয়ে এইগুলো আর একটু বেশি ভেজে নেব, তার মানে মুসমুসে করে নেব। এখানে আমি কড়াইতে তেল দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে এই কেটে রেখে আমগুলো ঢেলে দিলাম। একটু নাড়াচাড়া করে এগুলো ঢেকে দেব, যাতে একটু মানে পানিটা ছেড়ে যায়। তারপরে দিয়ে দেবো আমি এখানে 1 বাটির মতন চিনি। আপনারা পরিমাণ মতো যতটুকু আপনাদের প্রয়োজন হয় ততটুকু দিতে পারেন। কেউ বেশি মিষ্টি খেতে চায়, কেউ কম খেতে চায়। তারপরে পরিমাণ মতো আমি একটু লবণ দিয়ে দিলাম। দেখতে পারছেন আমি কতটুকু দিয়েছি, আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। সবাই রান্না করেন, সবাই আইডিয়া আছে। তারপর এটা ঢেকে আমি রেখে দেবো, মানে জাল হতে দেবো, গ্যাসটা কমিয়ে। এখানে মশলাগুলো গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করব, কিন্তু বেশিটা না। বেশি গ্রাইন্ড করলে কিন্তু ভালো লাগবে না খেতে। আচারের মশলা একটু দরদরা মানে দেখতে পাচ্ছেন এরকম টাইপের হলে ভালো হয়। তারপরে এখানে আমটা কিছুটা সেদ্ধ মতো হয়ে গেছে, অনেকটা পানি ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেখা যাচ্ছে, একদম রসালো। তারপরে এখানে দিয়ে দিলাম একটু শুকনো মরিচের গুঁড়ো, এটা দিলে কালারটা অনেক সুন্দর হবে। তারপর একটু আদার গুঁড়ো দিয়ে দিলাম। আর লক্ষ্য রাখবেন ভালো করে কিন্তু নাড়াচাড়া করে থাকতে হবে, না হলে চিনি দেওয়া আছে, তলায় লেগে যেতে পারে। তারপর একটু একটু জাল হতে থাকবে, একটু একটু দেখবেন আমগুলো বেশিটা নরম হয়ে যাবে। এই পর্যায়ে মশলাগুলো আমি ঢেলে দিলাম। মশলাগুলো ঢেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একদম মিশিয়ে নিয়ে আর একটু জাল হতে দেব। এখন দেখেন ম্যাজিক, অনেকটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে। যখন দেখবেন পানিটা মানে একবারে শুকিয়ে গেছে, তখন আমাদের আচার রেডি। ব্যাস নামিয়ে নিলে হয়ে যাবে। আর ঠান্ডা হওয়ার পর আপনারা যে কোনো বয়ামে রেখে দিতে পারেন, অনেক দিন এটা ভালো থাকে, কোনো ধরনের নষ্ট হয় না। তারপর এটা রেখে দিয়ে আমি আরেকটা আচার রেডি করব। এটা আমি এরকমভাবে মেশিনের সাহায্যে কেটে নিলাম, একদম পাতলা পাতলা পিস করে। তারপর এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, তারপরে বাকি মশলাগুলো সব কিছু দিয়ে এখানে আমি একটু কাঁচা সরিষার তেল দেবো। আপনারা ভেজে দিতে পারেন, মানে গরম করে দিতে পারেন, কিন্তু কাঁচা দিলে কিন্তু স্মেলটা অনেক সুন্দর হয়। আর রোদ্রে দিলে হয়ে যাবে, ইনস্ট্যান্ট রেডি হয়ে যায়, এটা খেতেও পারেন। তারপরে আমি একটু ভিনেগার দিলাম, এটা দিলে মানে আচারটা অনেকটা ভালো থাকে। ব্যাস রেডি আমাদের এটা আচার। যে কোনো সময় আপনারা খেতে পারেন, স্টোর করে রাখতে পারেন। একদম ইনস্ট্যান্ট রেডি একটা আচার, ট্রাই করে দেখবেন।